বন্ধুরা, কর্মের ফল সকলকেই ভোগ করতেই হবে, তা মানুষ হোক অথবা দেবতা। আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ তার কোন কর্মের জন্য এক ব্যাধের নিক্ষেপ করা তীরের মাধ্যমে তার পার্থিব শরীর ত্যাগ করে গোলকধামে চলে গেলেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে রক্ষা করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কর্ম সম্পাদন করার পর তার দৈহিক শরীরটি শুধু পরিত্যাগ করে গোলকধামে গমন করেছেন। পুরাণ এবং বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাই সহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ায় শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন। তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণেই এই যুদ্ধ হয়েছে। শ্রীকৃষ্ণ যদি চাইতো তাহলে এই যুদ্ধ আটকাতে পারতেন। সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবেই যদুবংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ মাত্র 36 বছর বয়সে মৃত্যুবরণ করবে। শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসেবে স্বীকার করে নিয়েছিলেন। তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয়, কারণ পূর্বজন্মে বানররাজ বালি ছিলেন এবং তিনি নিজে ছিলেন শ্রীরাম। শ্রীরাম অবতারে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যখন সুগ্রীব বালিকে যুদ্ধে আহ্বান করবেন তখন তিনি আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন। কিন্তু বালি এবং সুগ্রীবের দেহের আকৃতি একই রকম হওয়ায় রাম চিনতে না পারায় বাণ নিক্ষেপ করতে পারেননি। পরের দিন সুগ্রীব এবং বালির পুনরায় যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজপুষ্পলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান। এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজপুষ্পলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিনতে পারেন এবং আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন। বালিকে হত্যা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছলনার আশ্রয় নিয়েছিলেন। এরপর একদিন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তার বন্ধুদের সাথে নিয়ে কয়েকজন ঋষির সঙ্গে ছলনা করার জন্য গর্ভবতী মহিলার বেশ ধারণ করেন। তারা মুনিকে জিজ্ঞাসা করেন, মহিলাবেশী শাম্বের কি সন্তান হবে, পুত্র নাকি কন্যা? ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে শাম্বের গর্ভে একটি মুষল জন্ম নেবে এবং সেই মুষলই যদু বংশের বিনাশ করবে। পরবর্তীতে শাম্বের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয়। রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি কয়েকটি টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেন শাম্বের বন্ধুরা। ওই লোহার একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলে। ওই মাছটি জিরু নামে এক ব্যাধির জালে জড়িয়ে পড়ে। জিরু মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তীরের ফলা তৈরি করে। মহাভারত যুদ্ধের পর 36 বছর পর্যন্ত দ্বারকায় রাজত্ব করেন কৃষ্ণ। এরপর তিনি দ্বারকা থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে বৈকুণ্ঠে গমন করেন। গান্ধারীর অভিশাপে তখন যদুবংশে কলহ শুরু হয়েছে। মত্ত যাদবরা পরস্পরকে সংহার করতে শুরু করেছে। এমন দুর্দশা দেখে ক্ষুব্ধ কৃষ্ণ
সোমনাথের কাছে ভলকা তীরে বিশ্রামের জন্য যাত্রা করেন। সেখানে তিনি পিপল গাছের নিচে তার ডান হাঁটুর ওপর বাম হাঁটুটি রেখে বিশ্রাম নিচ্ছিলেন। তার বাম চরণটি কমলা রঙের জন্য রক্তের মতো দেখাচ্ছিল। সেই সময় ভীরু নামে সেই ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের পাকে লুকোনো হরিণের মুখ ভেবে ভুল করে একটি মারাত্মক তীর ছুঁড়ে মারেন। সেই তীরটি ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ের বিদ্ধ হয়। ব্যাধ যখন কাছে এলো, সে দেখল সেটি কৃষ্ণের পা, কোনো হরিণের মুখ নয়। সে তার ভুল বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যা ঘটেছে তা আমার ইচ্ছা অনুযায়ী ঘটেছে। এরপর কৃষ্ণ ব্যাধকে ক্ষমা করে তিনি তার পার্থিব শরীর পরিত্যাগ করে ভগবত ধামের উদ্দেশ্যে গমন করলেন। আর এইভাবেই গান্ধারী এবং ঋষিদের অভিশাপে ফলে সমগ্র যদুবংশ বিনষ্ট হয়ে যায়। এই ঘটনাগুলি মহাভারতের যুদ্ধের 36 বছরের মধ্যেই ঘটে যায়। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের দেহটি দাহ এবং সৎকার করেছিলেন। দাহ সম্পূর্ণ হলে দেখা যায় তার নাভিপদ্ম ও হৃৎপিণ্ড অক্ষত রয়েছে। উপস্থিত পণ্ডিতেরা তার হৃৎপিণ্ড সমুদ্রের জলে নিমজ্জিত করে দেয়। এরপর অনেক বছর কেটে যায়। একদিন নদীর জলে স্নান করার সময় কৃষ্ণের হৃদয় উদ্ধার করেন পুরীর মহারাজ ইন্দ্রদ্যুম্ন। সেই হৃদয় হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্ন শুনতে পান দৈব বাণী। স্বয়ং বিষ্ণু তাকে বলেন, এই হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করে রাজা ইন্দ্রদ্যুম্ন। বিষ্ণুর আদেশে এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। মনে করা হয় আজও সেই দিব্য বস্তু সযত্নে এবং গোপনে রক্ষিত আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে। এই কাহিনী বহুকাল থেকেই কিংবদন্তি রূপে প্রচলিত আছে ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে। বহু মানুষের কাছে এই তথ্য গ্রহণযোগ্য। বন্ধুরা, এই কিংবদন্তি কাহিনী আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।